রমজান মাস হলো তো মূলত আপনাদের গুনাহ মাফের মাস। এই মাসে আমাদের ছয়টি কাজ ছাড়তে হবে। নাম্বার এক, আমরা যে রোজা থেকে হাত যে আসতে হাতের গুনাহ থেকে বেঁচে থাকবো, চুরি ডাকাতি জেনা এগুলোর থেকে বাঁচে থাকবে। 2 নাম্বার হলো মুখের মুখের জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত বলতে আমরা যে মিথ্যা কথা বলি, মাসে কিভাবে সাকেত করি, এগুলো করা যাবে না। 3 নাম্বার হলো কানের হেফাজত। এখন এই রোজা থেকে আমরা সময় নষ্ট করার জন্য গান শুনি, ইয়ারফোন লাগাই না, হ্যাঁ, মাসের গিবত শুনি, হ্যাঁ, এগুলো করা যাবে না। 4 নাম্বার হলো আমাদের শরীরের হেফাজত, অঙ্গের, এগুলো হেফাজত করতে হবে। আমরা চোখের হেফাজত করতে হবে, হ্যাঁ, চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়ে কোনো বেগুনা নারীর দিকে তাকান যাবে এবং চোখের জেনা করাই যাবে। চোখ দিয়ে যেগুলো গুনাহ হয়, হ্যাঁ, এগুলো গুনাহ করা যাবে। মোবাইল দেখা, সময় কাটতেছে না, বলতেছেন যে সময় কাটতেছে না, কি করে সময় কাটবো? কিছু যুবক ছেলেগুলো আছে, এরা তো সারা বছর রোজা রাখে না, এবার তো করে না, রমজান মাসে রোজা থাকে। এনারা বলে যে সময় কাটার জন্য মোবাইল দেখে, খবর দিয়ে করা যাবে। আর হলো হালাল হারাম বাসায় সাটা বাসা করতে হবে। হালাল টাকা ইফতার করবেন, হালাল টাকা সেহরি খাবেন। ঠিক আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বান্দাকে আল্লাহ তাআলা নৈকট্যের সিয়াম সাধনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চললে খুশি হয় সেভাবে আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। বছর বৃষ্টি দিবে, তুমি কেন আজকে বৃষ্টি দিলাম, কি কারণ? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবার, আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা, তুমি যখন এই বাণী নিয়ে হাঁসদের কাছে বলেছ, হাঁসেরা আমার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। যখন মাখলুক যখন আমার কোনো প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আরো 10 গুণ নিয়ামত আরো বাড়াই দিই, 10 গুণ নিয়ামত আরো বাড়াই দিই। নিয়ামতের শুকরিয়া আদায় করার পর মাখলুক যদি আমার প্রতি একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আরো 10 গুণ নিয়ামত বাড়ায়। সুবহানাল্লাহু আকবার। তাহলে সম্মানিত হাজিরিন, সময় অল্প, যা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মানুষের কাছ থেকে, দুনিয়ার বিভিন্ন পিরাসন থেকে আমাদেরকে এখানে আসানোর তৌফিক দান করেছে। সেই জন্য শুকর আর একবার বলে আলহামদুলিল্লাহ। যা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাইন শাকারাতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। যে কোনো বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামত শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 গুণ নিয়ামত আরো বাড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, সারাদিন শুকর আদায় করলেও শেষ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুস্থতা রেখেছেন, শুকরিয়া। আমাদের কত মানুষ, হাজারো মানুষ মেতে গেলে ভর্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া মাওলা কারিমের পুর শুকরিয়া। যা হোক, আমি নিয়মিত শুকর আদায় নিয়ে আলোচনা করবো। আমি একটা হাদিস শরীফ তৈরি করেছি। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যে যত আমল করেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। মানে নিয়ত যেটা করবেন সেটাই হবে। মানে ছোট আমল করতেছেন, ছোট আমলকে কখন ছোট মনে করে ছেড়ে দিবেন, ঠিক আছে? ছোট আমলকেই আপনি বড় মনে করবেন, সব আমল করতে হবে। যা হোক, আমি যে আর কিছু বলতে চাইছিলাম, সমস্ত হাজিরিন, কথা বলে মন দিয়ে শুনবেন, দিলে কান লাগা দিয়ে শুনবেন। সময় আমার অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাইন শাকারাতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। যা হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর করে বলেছেন, হে আমার বান্দারা, তোমার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার নিয়মিত শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 গুণ নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর একটা ঘটনা, 3 ব্যক্তির ঘটনা, এই বলে আমি শেষ করব, সময় আমার হাতে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই তিন ব্যক্তি বনি ইসরায়েলের জামানায় এই তিন ব্যক্তি ছিলেন। একটা হলো অন্ধ, কথাগুলি খুব ভালো করে শুনবে, একটু জি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাগুলি খুব তেল দিয়ে শুনবেন। তিনটি ব্যক্তি ছিল, একটা হলো অন্ধ, আর একটি হলো কুষ্ঠরোগী, 3 নাম্বার হলো আপনার টাক মাথা টাক ছিলেন না, টাক টাক। এই তিন ব্যক্তি ছিল। তিনজন পাহাড়ে কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখো আমার এই তিন বান্দা কেন কান্না করে, কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা দুনিয়াতে আসছেন, আমি ফেরেশতার রূপ নিয়ে তো আসে নাই, একটা সুন্দর একটা বুজুর্গির সুরত নিয়ে এই তিন ব্যক্তির কাছে দেখা করতে আসছেন। সুন্দর একটি বুজুর্গি, পাখি জুব্বা, টুপি পরে সুন্দর একটা পীর হিসাবে সেজে তিনি পাহাড়ের ধার দিয়ে যায়। আর তিনজন কান্না করে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কান্না করেন কেন? যার মাথায় চুল নাই, টাক পরা, তাকে বললেন, ভাইয়া কান্না করেন কেন? বলতেছে, আমার মাথায় তো টাক পরা, গ্রামের থেকে আমাকে বাই করে দিছে, আমাকে তো কেউ পছন্দ করে না, নিজের বিবেও তো পছন্দ করে না, সেজন্য আমি কান্না করি, মনের দুঃখে কান্না করি। যার সময় তো হাজিরা খুব দিলে কান্নাকে দিয়ে শুনেন, সময় বেশি নাই, অল্প দেশ আসলে যার সময় তো হাজিরিন, ফেরেশতা সুন্দর টুপি জুব্বা পরে বুজুর্গের সুরত নিয়ে যখন ওই লোকের কাছে জিজ্ঞাসা করেন, তার টাকলা আমাদের দেশের মানুষ যারা বুদ্ধিজীবী তাদের মাথায় কিন্তু চুল নাই, কারণ শয়তানি বুদ্ধি করতে করতে মাথায় একদম চুল নাই। যত শয়তানি সব টাকলা করে, টাকলা। আমাদের দেশে কিছুজন ছিল টাকলা মুরাদ, ছিলেন না টাকলা মুরাদ? এই আসার দেশের মধ্যে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম না, ইসলাম ধর্ম কি না, রাষ্ট্রীয় ধর্ম। যাও সময় হাজির শুনবেন। তো প্রথম ব্যক্তি বলতেছেন, আপনি কি দুঃখ না কেন কান্না করেন? বলতেছে, আমার মাথায় চুল নাই, সেজন্য কান্না করতেছে। তে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাথায় চুল দিয়ে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার এই বান্দার মাথায় চুল নাই, সেজন্য কান্না করে। আল্লাহ তোমার নিয়ামত, তার মাথায় চুল নাই, তোমার নিয়ামত তুমি আবার দিয়ে দাও, তার মাথায় চুল দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথায় চুল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা নিয়ামত পাইছেন। কথাগুলো দিল দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমাদের কথা বুঝতে সুবিধা হবে। যা হোক সময় হাজিরিন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল ছিল না, চুল দিয়ে দিয়েছে। এখন দ্বিতীয় ব্যক্তির কাছে যা বলতেছেন, এদিকে সরে বসে, পিছন জায়গা সরে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মরনে ওয়ালা মর জায়েগা, जीने वाला कोई नहीं, रोने वाला बुध होगा, जाने वाला कोई नहीं। কথাগুলো দিলে কান্না করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যা বলতেছেন, ভাই দ্বিতীয় ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। চোখে দেখে না। প্রথম ব্যক্তিকে যখন চুল দিল, চুল দেওয়ার পরে ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই আর আপনার আর কিছু লাগবে? বলতেছেন, ভাই আল্লাহ তাআলা আমার মাথায় চুল দিয়েছেন, কিন্তু গরিব মানুষ, কি করি? তো আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে আসবেন, দোয়া করার সঙ্গে সঙ্গে মাথায় চুল আসলো। কিন্তু আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কি দেয়, উট দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দোয়া করছে ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই বান্দাকে উট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উট দেয়নি, উটের পেটে একটা বাচ্চা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথম ব্যক্তি আলোচনা শেষ। এখন তৃতীয় ব্যক্তির কাছে বলতেছেন, অন্ধকে বলতেছেন, ভাই তোমার কি দুঃখ, তুমি কেন কান্না করো? বলতেছেন, আমার চোখে আমি দেখতে পাই না, পৃথিবীর আলো আজ পর্যন্ত আমি দেখি নাই জন্ম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
যেন আমার চোখকে ভালো করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চক্ষুকে ভালো করে দেন। চক্ষু দিয়ে যেন আমি দেখতে পারি। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, তোমার এই বান্দার, তোমার এই মাখলুকের তো চোখে দেখতে পায় না, তোমার নিয়ামত তুমি নিয়ে নিছো, তুমি তাদের নিয়ামত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চক্ষু দৃষ্টি সঙ্গে সঙ্গে দিয়ে দিতেছে, সুবহানাল্লাহ। এরপর বলতেছে, ভাই আপনার কিছু লাগবে নাকি? ফেরেশতা হলো অন্ধ ব্যক্তিকে বলতেছেন যে ভাই আর কিছু লাগবে নাকি? অন্ধ ব্যক্তি বলতেছেন, ভাই আমার কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে চোখ ফিরিয়ে দিছে, এত সুন্দর আল্লাহ তাআলা নিয়ামতের দুনিয়া, এত সুন্দর আলো আমি দেখতে পাচ্ছি, এদের সুখী অবস্থায় সন্তানকে দেখতে পাবো, এটা আমার সুখী, ভাই আর কিছু লাগবে না। ফেরেশতা বলতেছেন, না কিছু একটা চান। বলতেছে, আমি আর কিছু চাই না, আমি একটা ছাগল চাই, ছোট একটি ছাগল চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটা ছোট ছাগল দেন, ছাগল চান আমি খেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ছাগল দেয়নি, বকরি দেয়নি, বকরির পেটে একটা বাচ্চাও দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, আরেকটা ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী, মানে প্রসারে ঘা প্রসার হয় না এলাকা। বলতেছে, ভাই আপনার কি কি সমস্যা? বলতেছে ফেরেশতা বলতেছে, ভাই আপনি কান্না করেন না কেন, আপনার কি সমস্যা? বলতেছে, আমার গায়ে তো কুষ্ঠরোগী ধরেছে, কুষ্ঠরোগী আমার তো পচে গেছে, আমাকে কেউ পছন্দ করে না, আমার বিবি বাচ্চা পছন্দ করে না, গ্রামের লোকজন পছন্দ করে না, পিতা মাতা পছন্দ করে না, সবাই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কেউ আমাকে পছন্দ করে না, সেজন্য সবাইকে আমাকে বাড়ির থেকে বাই করে দিয়েছে। আমি কান্না করি, আপনি নাকি বুজুর্গ মানুষ, আমি নাকি পিসাব মানুষ, আপনি যা দোয়া করতেছেন তাই পাওয়া যাচ্ছে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সুস্থতা করে দেয়। আল্লাহ পাক রব ফেরেশতা যখন, এটা তো ফেরেশতা, ওরা তো জানে না এটা ফেরেশতা, ওরা জানে যে বুজুর্গ মানুষ। হ্যাঁ, কথা মনে আছে না? দিলে কান লাগা দিয়ে খোলেন, সময় দিলে কান লাগা দিয়া কথা বলি শুনে, মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না? বুঝবে বলবেন যে হুজুর এখানে বুঝতে পারবেন। দিলে কান লাগাতে শুনেন মুসলমান ও আল্লাহ তাআলার গোলামেরা, মুসলমান ভাইরা, সময় হাজিরিন, কথাগুলি ভালো করে শুনবেন। তিন নাম্বার লোকেকে বলতেছেন যে তোমার কি চাহিদা, তোমার তো ঘাও। ওই লোক বলতেছে ফেরেশতাকে, ও তো জানেন যে ফেরেশতা বলতেছে, বুজুর্গের লোক বলতেছে, আপনি না দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি কবুল করতেছেন, আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই কুষ্ঠরোগীটা ভালো করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আগের মতন ফিরত দেয়। ফেরেশতা বলতেছেন, আল্লাহ কি আল্লাহ, তোমার এই বান্দার প্রয়োজন হলো এই কুষ্ঠরোগী থেকে মুক্তি পাবে, আল্লাহ তুমি তাকে সুস্থতা নিয়ামত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। এরপর বলতেছে, ভাই আপনার কিছু লাগবে নাকি? বলতেছে, আমরা তো গরিব মানুষ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা গাভী দেয়, গাভী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ তোমার এই বান্দার অভাব, একটি গাভী দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দোয়া কবুল করে বলতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু গাভী দেয়নি, গাভীর পেটেও একটা বাচ্চা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমটা মনে আছে? প্রথম ব্যক্তি ছিল আপনার তাকলা, তার মাথায় চুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল দিয়েছে। শুধু চুলই দেয়নি, তার সঙ্গে সঙ্গে একটা উট দিয়েছেন। শুধু উট দেয়নি, একটা বাচ্চাও দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হলো অন্ধ, তার চক্ষু দৃষ্টি ফিরত দিয়েছে, এবং চক্ষু শুধু দেয়নি, তার সঙ্গে সঙ্গে একটা বকরি দিছে, চাষে একটা বকরি, হ্যাঁ বকরি দিছে, বকরির পেটে একটা বাচ্চা দিছে, সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কুষ্ঠরোগী, হ্যাঁ, আর রক্ত সারিয়ে দিছে, তার সঙ্গে সঙ্গে একটা গাভী দিছে, শুধু গাভীও দেয়নি, গাভীর পেটে একটা বাচ্চাও দিছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তিনটা ব্যক্তির সমাধান হয়ে গেল। কথা করে দিলে কান লাগা দিয়ে শুনে, এই তিনটা ব্যক্তি যখন নিয়ামত পাইছেন, এটা নিয়ামত না, আল্লাহ তাআলা কত নিয়ামত পাইছেন না?
আমাদের মাল সম্পদ বহুত কত নিয়ামত, আমরা শুকরিয়া তো আদায়ই করি না। এই তিন ব্যক্তির কথা ভালো করে স্মরণ করবেন, এই ঘটনা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এই তিন ব্যক্তি কত নিয়ামত পাইছেন। এখন কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতাকে, ফেরেশতা আমি যে তিন বান্দাকে অনেক নিয়ামত দিয়েছি। ফেরেশতা বলতেছেন আল্লাহ দিয়েছে তো, বলতেছে আমি এই তিন বান্দার আবার পরীক্ষা নেব। কি করব? পরীক্ষা নেব, তিন বান্দার পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতা, এ আমার ফেরেশতা তোমাকে আমি প্রথমে বুজুর্গ হিসাবে তাদের কাছে প্রেরণ করেছি, এবার আমার বান্দা দেখি আমার উপর কেমন রাজি খুশি, এতবার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে কি নাম। ও ফেরেশতা তুমি যাও যাও যাও, আজকে তুমি ফকির হিসেবে তাদের দরজায় যাবে, ফকির হিসেবে যাবে। দেখি আল্লাহ পাক, দেখি আমার প্রতি বান্দার কেমন ভালোবাসা, কেমন নিয়ামত পায়, শুকর আদায় করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদেরকে পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইয়া দিলাম। আজ তোমাকে পরীক্ষা করার জন্য তাদের দরবারে পাঠাবো, তুমি তাদের কাছে যাবে। ফেরেশতা বলেন ইয়া আল্লাহ আমি যাব যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে ফেরেশতা হাজির। ফেরেশতা তো বুজুর্গের টাইবে আসেনি, এবার ফেরেশতা তো বুজুর্গের টাইবে আসেনি। ফেরেশতা একটা ফকির সেজে প্রথম ব্যক্তির কাছে গেছেন। কথাগুলো দিলে কান্নাকা দিয়ে শুনবেন, এটা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের বুঝে আসবে, তাছাড়া বুঝে আসবে না। এইবার ফেরেশতা প্রথমবার যে ফেরেশতা গেছে পীর সাহেব সাজে বুজুর্গের সাথে, এবার সে ফেরেশতা কোনো বুজুর্গের সাথে যায়নি। এবার ফেরেশতা গেছে, এবার ফেরেশতা গেছে, এবার ফেরেশতা গেছে। সময় অল্প, ইনশাআল্লাহ অল্পতে শেষ করে দেব। যাও যে কথা বলতে এসেছিলাম মনে আছে। এবার ফেরেশতা শেষ করে দেব। জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাক সময় তো হাজির, অল্পতে শেষ করবো, সময় বেশি নাই। যা হোক এবার ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে গেছে, সংক্ষিপ্ত বলে দিই, হ্যাঁ সময় অল্প। এই প্রথমে ব্যক্তির কাছে বলতেছে যে প্রথম ব্যক্তি মনে আসেনি আপনি, ওই যে টাকলা জামার নাই, এ তো একটা উৎপাদিত প্রচুর উঠের মালিক হয়ে গেছে, এমনকি শহরের মধ্যে অনেক বাড়ি ঘর করেছে, অনেক তালা বাড়ি ঘর করেছে, মদিনা শহরের মধ্যে অনেক বাড়ি ঘর করেছে, অনেক উঠ। শহর বলতেছে, এই লোক এসে বলতেছে ভাই আমি একটা মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসতেছি, আমাকে কিছু খাবার দেন। বলতেছে খালি খাবার চাও, খাবার চাও, এলাকাটা ফকির দিয়ে ভর্তি, তুমি খাবার চাও কেন? যাও কোনো খাবারটা ঘাট ধাক্কা দেব। এটা কিন্তু ফেরেশতা ফকিরের রূপ সুরত ধরে গেছে বাদশা। তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার এই বান্দা তো তোমার নিয়মত শুকরিয়া তো আদায় করে না। তখন এই ফেরেশতা ভাবতেছে ট্রাই করি। তখন বলতেছে যে আপনার কি আগে পূর্বের যুগে মাথা কি চুল ছিল কি ছিল না? বলতেছে না আমার মাথা চুল ছিল। তখন বলতেছে আর মনে মনে ভাবতেছে যা মাথা চুল ছিল কি ছিল না এ জানলে কেমন, একটা বেশ রাখা যাবে। সঙ্গে সঙ্গে ঘাড় তাকে দিয়ে ব্যাক করেছে ফেরেশতা।